নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। শীতকাল তো অনেকদিন আগেই পড়ে গেছে এবং এবার শীতকালটা প্রচণ্ড ঠান্ডায় কেটেছে। তো এই শীতে একটা নতুন সবজি আমাদের বাজার থেকে নিয়ে এসেছে, যেটা হচ্ছে ওলকপি। কম বেশি এটা সবাই চেনো এবং সবাই হয়তো কম বেশি খেয়েও ফেলেছো। তো আমাদের আজকে ১ম এই ওলকপি রান্না হচ্ছে এবং সেটাই আমি কিভাবে রান্না করছি আ সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো এই যে ওলকপিটা দেখতে পাচ্ছ, ওলকপির এরকম পাতা, পাতা থাকে। আর এই পাতাগুলো ফেলে দিলে পারে তোমার এই যে ফেলে দেওয়ার পরে যে অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে তারপরে রান্না করতে হয়। তো চলো, যারা রান্না করতে জানো ভালো, আর যারা জানো না তারা একবার দেখে নাও। আমি এই ওলকপি দিয়ে আজকে যেটা করছি সেটা হচ্ছে মাছের ঝোল। তো ওলকপি দিয়ে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। দেখো, খুব সুন্দর লাগবে। তো এই যে ওলকপিটাকে ছাড়িয়ে আমি এভাবে লম্বা, লম্বা করে আলুর মতো করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে এটাকে চলো এবার পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে রেখে দেওয়া যাক। তো ওলকপিটা সিজনের এই সময়তেই পাওয়া যায় ওলকপিটা। আর ওলকপিটা খাওয়া ভালো না খারাপ সেটা আমি অতটা বলতে পারবো না। তবে আমার মনে হয় সিজনের যেকোনো সবজি খাওয়া আমাদের জন্য ভীষণই উপকারী এবং খাওয়া উচিত। তো অন্যান্য অনেক সবজি শীতকালে ওঠে, সেরকমভাবে ওলকপিটাও শীতকালেই পাওয়া যায়। গরমকালে তো আমি কোথাও দেখিনি, শীতকালে সাধারণত বাজারে বেশি দেখতে পাওয়া যায়। এবার আমি ঠিক নাও হতে পারি, কারণ আমি গরমকালে দেখিনি তাই বলছি, এবার হতেও পারে। তবে শীতকালেই সম্ভবত বেশি ওঠে এটা সবজিটা। কারণ শীতকালে অনেক রকমের সবজি চাষ হয়, ঠিক সেভাবে এটারও চাষ হয় হয়তো। তো আলুগুলোকে আমি ওলকপিটাকে ধুয়ে এভাবে রেখে দিলাম। এবার আমি একই মতো করে আলুগুলোকেও লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকেও আমি ধুয়ে রেখে দেবো। আর এই যে আলুগুলো লাল, লাল দেখছো, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন আলুগুলো লাল আলু মতো, আলুর উপরে চোকলাটা লালচে, লালচে টাইপের কোনো রং দিয়ে হয়তো ওটাকে রাখা হতো। তো যাই হোক, ওই আলুটাই এখন বাজারে উঠেছে। একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো একইভাবে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। আলু আর ওলকপি দুটোকে একইভাবে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো আমরা এই সবজিটাকে ওলকপিই বলি। হয়তো তোমরা অন্যান্য নামেও জেনে থাকতে পারো। তো চলুন এবার আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। আর তেলটা দেখছো গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ১ম এই দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করছি, কারণ হচ্ছে লঙ্কাটা খুব ঝালও এবং যেহেতু আমার মেয়েও খাবে ছোট, তো তার জন্য আমি এখানে একটাই ব্যবহার করছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে ওলকপি আর আলু আমি দুটোকে একসাথেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটোকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজতে থাকবো। তো চলো ততক্ষণ এটা হোক, আর ততক্ষণ এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মাছগুলো। এটা হচ্ছে রুই মাছ, আর মাছগুলোকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তার জন্য ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই যে এরপরে আমি ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে আমি আবারও এই সবজিগুলোর উপরে দিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, একটা বড় মাপের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে আমি একসাথে তেলের উপরে নাড়তে থাকবো। আর অবশ্যই তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটোটাও দিতে পারো, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি টমেটোটা দিইনি। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ। ব্যাস, নুন আর হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে
আবারও 2 মিনিট একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবং ক্যাপসিকামগুলোও একটু নরম হয়ে এসেছে। এই সময় আমি 2 মিনিট মতো ঢাকনাটা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পরে এই যে ঢাকনিটা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ ওলকপি আলুটা বেশ ভাজা ভাজা হয়েছে এবং ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো তাদের রং বদলে দিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে যাবতীয় মশলাগুলো অ্যাড করে দেব। যেমন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। দেওয়ার পরে আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। খুব ভালো করে সবজিগুলোর সাথে মেশাতে হবে। দু মিনিট একটু ভালো করে সবজিগুলোর সাথে আদা রসুন বাটাটা মশলাটা মিশিয়ে নিলাম। তারপরে এখানে আবারও দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। এটা আমার ঘরের তৈরি জিরে ধনে গুঁড়ো। এটা দেওয়ার পরে আরও খুব ভালো করে আমি সবজিগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মিক্সিতে যে আদা রসুন পেস্ট করেছিলাম সেটারই ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যত কষাবে ততই খেতে টেস্ট হবে। মশলাগুলো যত সুন্দরভাবে কষানো হবে ততটাই খেতে টেস্ট হবে। আর ওলকপিগুলো না ভীষণই নরম, একদম আলুর সাথেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপরে আবারও এটাকে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দিয়েছি একটু গরম জল বসিয়ে। আর এই শীতকালে না তরকারির মধ্যে একটু গরম জল দিলে আমার মনে হয় টেস্টটা ভালো হয়। তো তার জন্য আমি, যেহেতু জল প্রচণ্ড ঠান্ডা থাকে, তার জন্য আমি একটা জায়গায় জল গরম করতে দিয়েছি এবং জলটা একটু ফুটে উঠলে, গরম হয়ে গেলে তখন আমি তরকারির মধ্যে দিয়ে দেব। তো তারপরে ঢাকাটা এদিকে খুলে নিয়েছি। আর দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। এবার এর মধ্যে আমি যে জলটা আমি দিয়েছি গরম হতে, সে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল আমার অলরেডি গরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তারপর এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুন্তি দিয়ে আরও ভালো করে একবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। তো চলো 5 মিনিট পরে দেখাই। সুন্দরভাবে ফুটছে, দেখতে পাচ্ছ। 5 মিনিট পরে আমি এই যে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলো এবার একে একে এর উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে মাছগুলোকে একটু সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ওলকপিটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটাকে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো 2-3 মিনিট পরে চলে এসেছি। আর এই যে দেখছো আমার তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর করে ফুটে উঠেছে, ঝোলটাও একটু মরে এসেছে। এবার তোমরা যদি চাও আর একটু এরকম ঝোল ঝোল খাবে তাহলে খুব ভালো, এভাবেই নামিয়ে নিতে পারো। আর যদি মনে করো আর একটু ঝোলটা মারবো তাহলে আর একটু ঝোলটা মেরে নিতে পারো। তো আমি আবারও এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম, যেহেতু ঝোলটা আর একটু কমাতে চাইছিলাম।
তো এই যে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, তরকারি আমার পুরো রেডি। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। খুব সাবধানে আস্তে আস্তে ঢালতে হবে। আমি এখানে আস্তে আস্তে করে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম, যতই ঠান্ডাকাল হোক না কেন গায়ে পড়লে একদম পুরো ফোস্কা পড়ে যাবে। তো এরকম দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর যারা পুরনো আছো পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দেবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের এই দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।